আমাদের দেশের কয়েকটা বলিউডের ফ্যামিলি আছে, খান পরিবার। আমির খানকে দেখেছি উমরা করতে গিয়েছিল, শাহরুখ খানকে দেখেছি উমরা করতে গিয়েছিল। যাই হোক, তারা পাসপোর্ট পেয়েছে, ভিসা পেয়েছে, খালি মুসলিম নামটা থাকার কারণে, ঠিক কিনা কথা বলে, তার জন্য সরকার তাদেরকে ভিসা দিয়েছে। আর দ্বিতীয় নম্বর দামি লোক, ভারতের একজন নামি দামি লোক, কিন্তু আল্লাহর কসম আল্লাহর কাছে লোক, দিনের কাছে লয়, আমাদের মতো মৌলবীর কাছে দামি নয়, নিকৃষ্ট। যেহেতু সালমান খানের পরিবারের যে সম্পর্ক সেটা হচ্ছে মুশরিকের সঙ্গে সম্পর্ক। কেন? তার বাড়িতে গণেশের উপাসনা হয়, সে মুশরিক। আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহর আসনে কেউ কি বসানো, আল্লাহর জায়গায় কেউ কি বসিয়ে দেওয়া, আল্লাহ ছাড়া অপরকে বিশ্বাস করা, এটার নাম হচ্ছে কি? শিরক। আর এই গুনাহ কেউ যদি নিজে থেকে করে, আল্লাহ এই পাপ কখনো ক্ষমা করবেন না। তারা জানে না, তারা সব জানে, জ্ঞান আছে, খানা খায়, সব করে, আর এটা বুঝে না যে আমি যেটা করছি এটা শিরক। অবশ্যই বুঝে। কেন? কারোর মন রাখার জন্য। আমি কালকের জলসাই বলেছি যে মুসলমান, কালকে বাঁকুড়ায় ছিলাম, ভারতের মুসলমান এবং হিন্দু ভাই দুজনকেই মাথায় রাখতে হবে যে তোমাদিকে ধোঁকা কেউ দিচ্ছে। হিন্দু দিকেও ধোঁকা দিচ্ছে মুসলমান নেতারা, মুসলমান দিকে ধোঁকা দিচ্ছে হিন্দু নেতারা। কি করে? তোমার ধর্ম অনুষ্ঠানে সে আসছে দিয়ে বলছে আমি তোমাকে ভালোবাসি, তোমার ধর্ম অনুষ্ঠান ভালো লাগে। আর তার ধর্ম অনুষ্ঠানে একজন মুসলিম নেতা যাচ্ছে আর বলছে আমি তোমার ঠাকুরকে ভালোবাসি, তোমারটাকে ভালোবাসি। কিন্তু দুটো হারামখুরি, নেমো খারাপ। ই না ওকে ভালোবাসে, না ও ওকে ভালোবাসে। কাকে ভালোবাসে? মাত্র তোমার একটা ভোটকে ভালোবাসে, তোমার ভোট ব্যাংকে ভালোবাসে। তাইলে ধর্ম নিয়ে খেলা করো না। তুমি মানুষের উন্নয়ন করো, মানুষকে কাজ দেখাও, মানুষ তোমাকে ভোট দিবে। তুমি কাজের দ্বারা ভোট চাও, তুমি তোমার ব্যবহারের দ্বারা ভোট চাও, তুমি মানুষের খিদমতে ভোট চাও, কিন্তু ধর্মের নামে ভোট চাওয়ার কারণে ভারতবর্ষর মুসলমান হিন্দু সকলের জীবন পণ্য হতে চলেছে। ওই জন্য তো আজকে ইসলামকে নিয়ে খেলা করা হচ্ছে। আমি কোরআন শোনাবো আপনাদেরকে, কয়েকটা আয়াত শোনাবো, আপনাদের চোখ খুলবে। সূরা বাকারার ৩য় পৃষ্ঠায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন রাসূলের সঙ্গে। ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই এই তিরপল বালা, ওকে ডাকো। ওই তিরপলটা রাখো। এই জায়গাটা পূর্ণ হয় না, এখন তিরপল বিছুচ্ছে। আগে এইখানটা পূর্ণ করো, ডেকে নিয়ে এসে তারপরে তিরপলটা বিছুবে। তমলুক পর্যন্ত তিরপল বিছু, চার লোক নেই। আশ্চর্য বিষয়। আগে এটা ভর্তি করো না, তারপরে দেখছি। সেরকম হয়তো স্টেজে বস করাবো, জায়গা না হলে 3 কিলোমিটার দূরে দূরে একটা করে লোক বসাবে নাকি? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার বিশ্বনবী, বেঈমান কাফেররা, মুনাফিকরা যখন তোমার দস্তরখানে বসে, তোমার পাশে বসে, তখন বলে আল্লাহকে ভালোবাসি, দ্বীনকে ভালোবাসি। এবং তারা যখন পেছনে যায়, তারা বলে আমরা তো শুধু আল্লাহর সঙ্গে মজাক করতে গিয়েছিলাম। আমার আল্লাহ উত্তর দিচ্ছেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হে আমার বিশ্বনবী, তুমি ওই সমস্ত নেমো খারামকে শুনিয়ে দাও, তারা আমাকে ধোঁকা দেয়নি, আমি আল্লাহ তাদেরকে ধোঁকা দিয়েছি, তাদেরকে আমি আল্লাহ ঈমান দান করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কি আমার আল্লাহকে ধোঁকা দিবে? আল্লাহ ধোঁকা দিয়েছে, তোমাকে ঈমান দেয় নাই, তুমি নেমো খারাম। ওই জন্য আমার ভাই, দ্বীনকে নিয়ে খেলা করো না। এই যুগে বর্তমানে
মুসলমানের যতগুলো বড় বড় দুশ্মন পয়দা হয়েছে সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে, একটা অমুসলিম ঘরে নয়। তসলিমা নাসরিনের জন্ম হয়েছে মুসলিম ঘরে, জাস্টিস ইনায়েতুল্লাহর জন্ম হয়েছে মুসলিম ঘরে, ওয়াসিম রিজভির জন্ম হয়েছে মুসলিম ঘরে। 4 দিন আগে মারা গেছে তারেক ফাতেহি, এই হারামখোরের আওলাদু জন্ম নিয়েছে মুসলিম ঘরে, নাম রেখেছে মুসলমান, কিন্তু এর আখলাক আর চরিত্র শুনেলেন এত অ্যাটাক করেছে, এমন কি ইসলামকে ক্যান্সার বলেছে, সমাজের ক্যান্সার বলেছে। ইসলাম হচ্ছে সমাজের ক্যান্সার, জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় কথা বলেছে। সে মারা গেছে, একজন দেখছি কমেন্টে লিখেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি চিন্তা করলাম এই হারামখোরটা আবার কোথাকার, যে লিখেছে তার থেকে বড় হারামখোর কেউ আছে? ইন্না লিল্লাহ পড়া যায় মুমিনের জন্য, কার জন্য পড়া যায় তাড়াতাড়ি বলুন? মুমিনের জন্য, কখনো বেঈমান আর নাস্তিকের জন্য ইন্না লিল্লাহ পড়া যায় না। দোয়া সবাই গেঁথে নেন বিবেকে এবং দিমাগে এবং দিলেতে গেঁথে নেন। দোয়া একমাত্র মুমিনের জন্য হয়, বেঈমান কাফেরের জন্য দোয়া হয়। দোয়া হবে বেঈমান কাফেরের জন্য দুটো দোয়া কমন করবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কি? একটা হচ্ছে আল্লাহ তুমি তার তাকদীরে ইসলাম থাকলে ইসলামে কবুল করো, তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। এই দুটো দোয়া আপনি করতে পারবেন, এই দুটো দোয়া। তবে আমি বলে দিই আমার ভাই, আমাকে কালকে একজন ভদ্র মহিলা ফোন করেছে, হুজুর আমি বারাকপুর থেকে বলছি, আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে, আপনার খুব ভক্ত, আপনার জলসা শুনি। আমি তাকে দোয়া দিলাম আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই মুসলমান সত্যিকারী আল্লাহর কসম যদি ইসলামের উপরে টিকে যায়, পৃথিবীর বেঈমান কাফেরের চাকা তার উপর দিকে আমার আল্লাহ ঘুরিয়ে দেবে। এটা আমার আল্লাহ দেখিয়েছেন। যাদের বিশ্বাস নেই তারা কোরআনকে জিজ্ঞেস করো, আল্লাহর কসমে কোরআনকে যখন জিজ্ঞেস করবে, কোরআন তুমি কোথা থেকে এলে, তুমি কোথায় ছিলে, কোরআন উত্তর দেবে আমাকে আল্লাহ পাঠিয়েছে মানুষের নয় পৃথিবীর মানুষের উপকারার্থে। শুধু মানুষের নয়, পৃথিবীর মানুষের উপকারার্থে। আমি ছিলাম ফি লাউহিম মাহফুজ, আমি লাউহে মাহফুজের মধ্যে হেফাজতে ছিলাম। আল্লাহ নবীর উপরে অবতীর্ণ করেছে উম্মতে মুহাম্মাদীর উপরে, গোটা বিশ্বের মানুষের জন্য উপকার আর্থে আল্লাহ কোরআনকে পাঠালেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আমার নবী, আমি তোমাকে কোরআন দান করলাম, কোরআনকে জিজ্ঞেস করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নবীজিকে বললেন, হে নবী, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। হে আমার বিশ্ব নবী, আমি তোমাকে কোরআন দান করিলাম, মানুষকে তুমি অন্ধকার জগৎ থেকে আলোর পথটা দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে অন্ধকার জগতে যারা ঢুকে আছে তাদেরকে খালি আলোর পথটা দেখিয়ে দেবে। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। তাদেরকে আলোর পথটা দেখিয়ে দাও, আমি তোমাকে কোরআন দান করলাম। এটার মাধ্যম দিয়ে মানুষকে, আল্লাহর কসম গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ কোরআনে ভরেছে। যাদের মনে মনে হচ্ছে এত বড় বড় পাপ আসছে দুনিয়ার বুকে, এত বড় বড় গুনাহ বেড়ে যাচ্ছে, সত্যিকারই বলছি আল্লাহর কসম, তুমি উলামাদের সংস্পর্শে এসো, কোরআনের সংস্পর্শে এসো, পৃথিবীর প্রত্যেকটা পাপ কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো পাপ আসবে, প্রত্যেকটা পাপকে ট্যাকেল দিবার জন্য কোরআন রেডি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি মুসলমানকে মেনে নিতে হবে। কিন্তু জানেন, মুসলমানদের পেছনে কিয়ামত যত এগিয়ে আসবে তত বেঈমানদের জাল কাজে লাগবে। তারা যে জাল বিছাচ্ছে সেই জালে একের পর এক মুসলিম ফেসে যাবে, একের পর এক মুসলমান সেই জালের চক্রে ঢুকে যাবে, তাকে কেউ বাঁচাতে পারবে না। আপনারা এমন জালে ফাঁসছেন যে জাল থেকে বেরোনো, উদ্ধার হওয়া খুব মুশকিল আছে। দেখবেন উড়ো ফাঁদি বলে একটা জাল আছে, উড়ো ফাঁদি জানেন? উড়ো ফাঁদি বলে, সেটাকে আপনাদের কি বলে জানেন? আমাদের দেশে উড়ো ফাঁদি বলে। রাতের বেলায় দেয় যারা মাছ চুরি করে, একটা মাছও বাদ যাবে না, সব মাছ তার মধ্যে চলে আসে, সেই জালটা দিবে। এইরকম উড়ো ফাঁদি এড়ে দিয়েছে আপনার প্রতি, একটা মুসলমানও বাদ যাবে না। তা না হলে বলি কষ্ট কোথায় জানেন? মুসলমান
টিভিতে দেখলাম রমজানুল মুবারকের মাসে বিভিন্ন জায়গায় মাদ্রাসার আদায় করেছি, সময় পাইনি, মাদ্রাসার কালেকশনে থেকেছি, খালি খবরে চোখ রেখেছি। ভারতে কোথায় কি হচ্ছে, রাজ্যে কোথায় কি হচ্ছে, খবরের উপরে চোখ রেখেছি। রমজানুল মুবারকের মাসে আমাদের দেশের হিন্দু ভাইদের একটা পরব গুজরে গেছে, যেটার নাম হচ্ছে রামনবমী। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু অশান্তি হয়েছে, আমাদের নজরে পড়েছে। কষ্ট ওই জায়গায় নাই, কিছু অশুভ লোক, মুসলিমদের হোক আর অমুসলিমদের হোক, তারা দাঙ্গা ফাসাদ করেছে। আল্লাহ তাদেরকে হেফাজত করুন। আমার বলার উদ্দেশ্য একটাই, আজকে ভারতের মুসলমানরা, আমার রাজ্যের মুসলমান ভাইরা অভিযোগ করছে, আমার গ্রামের, আমার এলাকার হিন্দু ভাইরা রামনবমীর মিছিল নিয়ে গেছে মসজিদের পাশ দিয়ে, ঢোল ঢাক বাজিয়ে, ডিজে বাজিয়ে। তোমার কষ্ট হয়েছে, মানলাম 1 মিনিটের লেগে সেটা ভুল। তোমার মসজিদের সামনে দাঁড়িয়ে জয় শ্রীরামের স্লোগান দিয়েছে, 1 মিনিটের লেগে বুঝলাম সেটা ভুল। সে না জানতে করেছে, না সেই হিন্দু ভাইটার দিমাগে আছে আল্লাহকে চিনে, না তে কোরআনকে চিনে, না আমার রসুলকে চিনে, না রসুলের অকাত জানে, না কোরআন সম্পর্কে তার জ্ঞান আছে। অজ্ঞাত অবস্থায় সে পাপ করেছে, হিংসার বশে রেখে সে পাপ করেছে। কিন্তু অবাক লাগে, ঈদের দিনে মুসলমান বিভিন্ন জায়গায় ডিজে বক্স বাজিয়েছে, সেটার বেলায় জায়েজ। তোমার মসজিদের পাশে আমি প্রমাণ দেব, হাওড়া ডিস্ট্রিক্টে আমার বর্তমানে বহু জায়গায় মুসলমানদের ছেলেরা ডিজে বক্স বাজিয়েছে, এটা কি করে জায়েজ পেলে? এই ছেলেগুলো কার? এই আওলাদগুলো কোথায় জন্ম নিলেন? যারা মসজিদের পাশে। শুধু তাই নয়, আরো শুনেন, আমার বর্তমান জেলায় ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স, ঈদ উপলক্ষে ফাংশন, এটা মুসলমানরা করেছে। আপনি কাকে গালি দিচ্ছেন? ওই জন্য আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো। তোমার বেলায় ঈদের দিনে গান বাজানো জায়েজ, আর একটা অমুসলিম ভাই তার পরবে গান বাজিয়ে মসজিদের সামনে দিয়ে গেলে পাপ আর গুনাহ, আর থানায় অভিযোগ দায়ের করবে, প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করবে। আর ঈদের দিনে তোমার ঘরের সন্তানরা মসজিদের পাশে আজানের সময় ডিজে বাজিয়েছে, তার বিরুদ্ধে একবারও অভিযোগ করলে না, তার বিরুদ্ধে বললে না। তুমি আল্লাহকে ভয় করো না কাকে? আমার মুসলমান ভাই, আমাদের দেশের একটা অশুভ মেয়ে নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিল, তার বিরুদ্ধে গোটা বিশ্ব আন্দোলন হয়েছে। হাওড়া, হুগলি, মেদিনীপুর থেকে শুরু করে বহু মৌলবি আন্দোলন করেছে। বড় কষ্ট লাগে কোথায় জানেন? আমি ওই সময় মুম্বাই সফরে ছিলাম, মুম্বাই সফরে আছি, ফজরের নামাজ পড়ে একটা হোটেলে চা খেতে বসেছি। আমার এক বন্ধু একটা হোয়াটসঅ্যাপে পোস্ট পাঠালো, বললো ভাই একটু খুলে দেখুন। খুলে দেখলাম ফেসবুকে জমিয়তে উলামায়ে হিন্দের গ্রুপ থেকে ছাড়া হয়েছে, আমার আর আমার আব্বাজির ফটো দিয়েছে, আর একটা গাইমুখো হইলে মানে পাঁঠা মৌলবি, সে কি লিখেছে জানে? এই দুটো বাপ বেটাকে কোনো প্রতিবাদ সবাই খুঁজে পাওয়া যায়, এই দুটো মৌলবিকে, বাপ আর বেটাকে কোনো প্রতিবাদ সবাই খুঁজে পাওয়া যায়। আমি খোঁজ নিলাম সে কোন মাদ্রাসায় পড়ায়, তার মাদ্রাসার ঠিকানা বার করেছি। আমি একটাই জিনিস ভেবেছি যে এইরকম গন্ড মূর্খ পাঁঠা মৌলবির দ্বারা কখনো ছাত্র তৈরি হতে পারে না, যারা এই ধরনের ভাষা বলে। আমি সেই পাঁঠা মৌলবিটাকে খুঁজছি এখনো। নূপুর শর্মার বিরুদ্ধে আন্দোলন করতে নেমেছিলে রাস্তায়, আর আমাদের বাপ বেটার নামে পোস্ট করেছিলে। তোমার রাজ্যের একজন মন্ত্রী বিশ্বকর্মার পায়ের নিচে আল্লাহু লেখে পুজো করেছে, তার বিরুদ্ধে পাঁঠা মৌলবিগুলো গেল কোথায়? এখন আন্দোলনে নামলো না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি রাজনৈতিক বক্তা নয়, আমাকে যে ছেড়খামি করে তাকে বাঁশ দিতে আমি ছাড়ি না।